তো বন্ধুরা, আর কয়েক ঘন্টার মধ্যে নতুন বছর আমরা পড়তে চলেছি 2024 সাল, এবং প্রত্যেককে, আমার সমস্ত দর্শক ভিউয়ারকে এই জন্য জানাই আগামী বছর যেন প্রত্যেকের বিনিয়োগ যেন বহুগুণ বাড়ে। এটা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, সে ইন্টারেস্টিং যে ভিডিওটা নিয়ে, সেই ভিডিওটা নিয়ে বলার আগে আমরা একটুখানি দেখে নেব 2023 সালের যে গল্প কীরকম গেল। একদিকে গেল উত্থান পতনের গল্প, ইমপ্রেসিভ প্রায় 20%-এর বেশি নিফটি 50 জাম্প হতে দেখলাম। উল্টো দিকে আমরা দেখলাম সঙ্গে সঙ্গে কতগুলো চ্যালেঞ্জকে, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখলাম, সঙ্গে দেখলাম ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ, এবং সেখানে গ্লোবাল ইনফ্লেশনের ক্ষেত্রে দেখা গেল প্রচুর হাই হয়ে গেছিলো, রাইজিং হয়েছিল ক্রুড অয়েলের দামের ক্ষেত্রে দাম বেড়ে গেছিলো। ইউএস যে 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি বন্ডের ক্ষেত্রে দাম বেড়ে গেছিলো, তার ফলে এফেক্ট আমরা দেখেছিলাম কনজামশন প্রচুরভাবে কমে গেছিলো। তার সত্ত্বেও আমরা কিন্তু হিস্টোরিক্যাল পিক যে 21,700 সেটাকে ছুঁয়ে বেরিয়ে গেলাম। আমরা দেখে নিলাম এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা কনস্ট্যান্টলি কিনে চলেছিল, এবং সঙ্গে আমরা দেখলাম সেটা হচ্ছে সান্টা ক্লজ র্যালি। বিগত 5 দিন ধরে দেখলাম কি অসম্ভব ভালোভাবে কিন্তু নিফটি দৌড়ালো এফআইআই কিনে চলেছিল বলে। আমরা দেখলাম যে প্রেজেন্টলি ইনফ্লেশন একটা কম হওয়ার সম্ভাবনা একটা ঘনিয়েছে। আমরা দেখলাম রেট কাট হওয়ার একটা এক্সপেকটেশন দেখা গেল। এর সঙ্গে দেখতে পারলাম যে প্রেজেন্ট গভর্নমেন্ট রয়েছে তার ভবিষ্যতে আসার একটা বিরাট বড় সুযোগ রয়েছে বলে মনে করো। না হলো এতগুলো পজিটিভ নেগেটিভ নিয়ে আমাদের কিন্তু গোটা বছরটা চললো। এই একটা বছরের মধ্যে আমার আশা, আমার নিজস্ব ব্যক্তিগতভাবে এবং তোমাদের সকলের কাছে অকুণ্ঠ ভালোবাসা, প্রচুর ভালো ভালো পজিটিভ কমেন্ট, এবং আমার স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌম্য। আজকে যে বিষয়টা নিয়ে শুরু করবো সেটা হচ্ছে নিফটি 50 সিচুয়েশন দেখতে পেয়েছে, এক ধরনের প্যানিক সৃষ্টি হয়েছে, এক ধরনের নেগেটিভনেস চলছে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা ছিল সেটা হচ্ছে প্রেজেন্ট মার্কেট সিচুয়েশন কি, এবং একটি লার্জ ক্যাপ সম্পর্কে আমরা একটু জেনে নেব। লার্জ ক্যাপ একটি বেস্ট ইনভেস্টর গুরু স্টক চ্যানেলে। এবারে আজকে যে স্টকটা নিয়ে আলোচনা করতে চলেছি এটাও একটি মাল্টিবিগার স্টক। নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি ভালো স্টককে নিয়ে বেশ খানিকক্ষণ রিসার্চ করার পরে একটু দেখি। সবাইকে স্বাগত আমার চ্যানেলে বেস্ট ইনভেস্টর গুরু। তো বন্ধুরা, আজকে যে স্টকটা নিয়ে আলোচনা করব, বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বেস্ট ইনভেস্টর গুরু চ্যানেলে। আমি সৌম্য। আজকে যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা খুব ইন্টারেস্টিং স্টক, এবং এটা সকলের। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বেস্ট ইনভেস্টর গুরু চ্যানেলে। আমি সৌম্য। আজকে যে স্টক, ইন্ডিয়াস লার্জেস্ট ফুড সার্ভিস কোম্পানি। ড্রোন টেকনোলজি আর ডিফেন্সের কাজ খুব চলছে। সরকারও পিএলএ স্কিমের মাধ্যমে প্রচুর টাকা ঢালছে এই সেক্টরে। আর ড্রোন শুধু ডিফেন্সে কিন্তু নয়। মাল্টিব্যাগার স্টক বলতে বোঝায় যেসব স্টকগুলো আমাদের হাজার % ইন্টারেস্ট দিয়েছে। আবার মাল্টিব্যাগার স্টক বলতে এই ধরনের স্টকগুলোকে বোঝায় যেগুলো ভবিষ্যতে আরও হাজার % ইন্টারেস্ট দেওয়ার ক্ষমতা রাখে। অলরেডি যেগুলো মাল্টিব্যাগার হয়ে রয়ে গেছে। বন্ধুরা, আজকে যে স্টকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই স্টকটা একটা অসাধারণ স্টক, এবং এই স্টকটা যত আলোচনা করছি এখনো পর্যন্ত যত আলোচনা করেছি সব স্টকগুলো তার মধ্যে প্রেজেন্ট মার্কেট সিচুয়েশন দেখে বেশ কিছু স্টক, ভালো ভালো এক্সিলেন্ট স্টক কিছু রয়ে গেছে যেগুলো আমাদের চোখ এড়িয়ে রয়ে গেছে। সেসব স্টকগুলো ডিআইআই প্রচুর পরিমাণে বাই করে নিচ্ছে এবং পরিমাণে সমস্ত কিনছে, এবং এক্সিলেন্ট সেসব স্টক। সেই স্টক বন্ধুরা, সবাইকে ওয়্যারস অ্যান্ড কেবলসের জগতে স্বাগত জানাই। আজকে যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটি, তার কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 100 টাকার নিচে। এরকমই হাজার % রিটার্ন দিতে পারে সেটা আমরা কি করে বুঝবো? তো সেটা বোঝা যায় কোম্পানিটার প্রেজেন্ট ফিনান্সিয়াল গ্রোথ দেখে, বিজনেস এক্সপ্যানশন ক্যাপাবিলিটি দেখে, কিংবা কোম্পানিটার। বিল গেটসের একটা দারুণ উক্তি দিয়ে শুরু করব। উক্তিটা ছিল, ইফ ইউ বর্ন পুয়ার ইজ নট ইউর মিস্টেক, বাট ইফ ইউ ডাই ইন পুয়ার ইট ইজ ইউর মিস্টেক। তো বন্ধুরা, এটা এমন একটা বিভয় মৃত্যুবরণ করা। আসুন, কনগ্রাচুলেশন, আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি একজন লং টার্ম ইনভেস্টার। টাইটেল থেকে ক্লিক করেছেন মানে আপনি একজন সিরিয়াস লং টার্ম ইনভেস্টার। আজকে যে পোর্টফোলিওটা পাঠিয়েছে, আই অ্যাম শাগনিক ব্যানার্জি, 25 years old, এমপ্লয়েড ইন প্রাইভেট সেক্টর। আজকে যে পোর্টফোলিওটা নিয়ে বলবো সেই পোর্টফোলিওটা হচ্ছে একটা দুর্দান্ত পোর্টফোলিও। এই পোর্টফোলিওতে মাত্র 7,35,000 টাকা ইনভেস্ট করা হয়েছে, এবং সেই পোর্টফোলিও যদি আর 1 টাকাও ইনভেস্ট করা না হয় তাহলেও আগামী মাত্র 20 বছর যদি ধরে নেওয়া হয়। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেস্ট ইনভেস্টর গুরু চ্যানেলে। আমি সৌম্য।
আজকে যে ইন্টারেস্টিং পোর্টফোলিওটা নিয়ে আলোচনা করতে চলেছে সেটা সুমিত শাহ, আমাদের পুরনো সাবস্ক্রাইবার, জিওফ্রি হিন্টন, তার একটা কথা নিয়ে উনি প্রেডিকশন করেছিলেন 2030 সালের মধ্যে আমাদের দৈনন্দিন জীবনের কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিশাল বড় ভূমিকা থাকবে। উনি একথা বলেছেন সঙ্গে সঙ্গে যে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে সব সলভ করা, তো সঙ্গে সঙ্গে যে সমস্ত অসম্পূর্ণ টেকনোলজিগুলো রয়ে গেছে সেগুলোকে সবাইকে স্বাগত জানাই আমার বেস্ট ইনভেস্টর গুরু চ্যানেলে। আজকে যে ইন্টারেস্টিং ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা নিয়ে এবার বলছি। ভিডিওটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের ওপরে। মিউচুয়াল ফান্ডে এসআইপি প্রচুর প্রশ্ন এসছে আমার কাছে এবং অনেকে কমেন্ট করেছে এবং সব দিক থেকে আমার আশা, সব দিকেই দেখতে গেলে একেবারে গোটা এক বছরের মধ্যে অনেক কিছু ইমপ্রুভমেন্ট হয়ে গেল। তো এবারে আজকে যে ভিডিওটা, গতকাল যে ভিডিওটা ছিল আমরা সেটা বানিয়েছিলাম, সেটা ছিল টোটালি একটা ইলেকশন বেস করে কোন সেক্টর ইমপ্রুভমেন্ট হবে সেই দারুণ সুন্দর ইন্টারেস্টিং ভিডিও তোমরা একবার দেখে নিতে পারো। সেখানে আমি প্রতিটা সেক্টরগুলো কোন মুভ হবে তার বেসে আজকে যে ভিডিওটা অনেকের রিকোয়েস্টে যেটা বানানো, সেই ভিডিওটার মূল বক্তব্য কিন্তু ওর থেকে আলাদা। এখানে 5টা স্মল ক্যাপ ফান্ডামেন্টালি অসম্ভব স্ট্রং এবং আন্ডার ভ্যালুড রয়েছে। এই 5টা কিন্তু স্মল ক্যাপ নিয়ে আজকে আলোচনা, যেটা আগামী 2024 সালে আমাদেরকে বহু গুণ রিটার্ন দিতে পারে বলে মনে করো নেওয়া হচ্ছে। তো আসা যাক সেই স্মল ক্যাপগুলোর দিকে। বন্ধুরা, আজকে যে 5টা আন্ডার ভ্যালুড স্মল ক্যাপ নিয়ে আলোচনা করবো, যেটা 2024 সালে ভালো একটা রিটার্ন দিতে চলে এদেরকে, সেই স্টকগুলো নিয়ে আলোচনা করার সময় যে ফান্ডামেন্টাল যে পয়েন্টগুলোকে আমি বেছে নিয়েছি সেই পয়েন্টগুলো নিয়ে এবার একটু আলোচনা। আমরা যে পয়েন্টগুলোকে নিয়েছি বেছে, সেগুলো খুব ইন্টারেস্টিং, ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং এবং আন্ডার ভ্যালুড যখন স্টকগুলোকে বাঁচতে হয়েছে সেখানে যে পয়েন্টগুলো নেওয়া, সেটা নিয়ে 1 নম্বর পয়েন্ট ছিল, সেটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন যেন 5,000 কম হয়। বেশি মার্কেট ক্যাপিটালাইজেশন যত বেশি হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের রিটার্ন দেওয়ার ক্ষমতা ততখানি কমে যাবে। বড় বড় লার্জ ক্যাপগুলো সেই কারণের জন্য রিটার্ন বেশি গুণ দিতে পারে না। সেকেন্ড ওয়ান সেটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যেন 30-এর যেন বেশি হয়। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কী জিনিস সেটা আমি আমার মেম্বারশিপ নিয়ে দেখতে পারো, আমি ভিডিওতে লিখেছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি যেন 25-এর ওপর থাকে। 15 থেকে 18 হচ্ছে মোর দ্যান সাফিসিয়েন্ট, সেখানে আমি বলেছি 25। রিটার্ন অন ইকুইটি কী জিনিস সেটাও তুমি মেম্বারশিপ নিয়ে দেখে নিতে পারো, ওখানে সেইগুলো ডিটেলস বলেছি। নাম্বার 4 আমি দেখে নিয়েছি, সেটা হচ্ছে সেলস গ্রোথ। কোম্পানিটা যেন বিগত 5 বছর ধরে, 1 বছর 2 বছর বলে না, বিগত 5 বছর ধরে যেন কন্টিনিউয়াসলি তার সেলস গ্রোথ যেন খুব ভালো জায়গা থাকে এবং সেলস গ্রোথের পরিমাণ যেন 15%-এর ওপর যেন সবসময় থাকে। এটাও দেখে নেওয়া হচ্ছে প্রতি বছরে যেন 15% ওপরে থাকে, এই হিসেব করে সেলস গ্রোথ ধরে নেওয়া হচ্ছে অ্যাভারেজ। নাম্বার 5 নাম্বার যেটা দেখেছি সেটা হচ্ছে ঋণের পরিমাণ, ডেট টু ইকুইটি। ডেট টু ইকুইটি বলতে এই মুহূর্তে তোমার পকেটে কত টাকা আছে এবং তুমি কী পরিমাণ ঋণ নিয়েছো। তুমি বাজারে গেছো কিছু কিনতে এবং সেখানেই তোমার পকেটে 100 টাকা ছিল এবং এই সিচুয়েশন দাঁড়িয়ে তুমি কিছু কিনবে, তোমার পকেটে কিছু টাকা নিয়ে যাচ্ছ। এই সিচুয়েশন ধরো তোমার পকেটে 100 টাকা আছে, এই সিচুয়েশনে তুমি যখন বাজারে যাচ্ছ, তুমি ওখানে গিয়ে কিছু জিনিসের দরকার কেনার প্রয়োজন পড়ে গেল, কোনো একটা ধার নিতে হলো কারোর কাছ থেকে, তুমি অবশ্যই চিন্তাটা করে নেবে যে তোমার কাছে যা আছে তার থেকে ধারের পরিমাণটা যেন কম থাকে, যাতে কিনা সেই ধারটা তোমার পকেট থেকে যেন চুকানো যায়। তো এক কোম্পানির ক্ষেত্রে সেরকম, কোম্পানির নিজের তো অ্যাসেট কিছু রয়ে গেছে, ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারি, ফার্নিচার, ফিক্সচার, সমস্ত কিছু, এগুলো হচ্ছে কোম্পানির অ্যাসেটস। এবার কোম্পানি যখন ঋণ নেয়, ধার নেয়, তখন নিয়ে করে কি তার সেলসটাকে বা গ্রোথটাকে বাড়ানোর চেষ্টা করে। ধার নিতে হয় তাকে, কিছু উপায় থাকে না কোম্পানি চালাতে গেলে, যে ধারের পরিমাণ যেন তার কাছে যে পরিমাণ অ্যাসেট আছে তার থেকে যেন অর্ধেকের কম থাকে, এইটা দেখে নেওয়া হয়, সেটাকে বলা হয় ডেট টু ইকুইটি। তো এই সিচুয়েশনে ডেট টু ইকুইটি যখন আমরা দেখে নিই সেটা যেন সবসময় কম থাকে। কত কম থাকে সেটা দেখবো আমরা 0.5-এর যেন কম থাকে, দ্যাট ইজ অর্ধেকেরও কম যেন থাকে। তো এই জিনিসটা দেখে নেওয়ার। তো এবারে নেক্সট আমার 6 নম্বর পয়েন্ট, যেটা সবথেকে ভাইটাল পয়েন্ট, সেই পয়েন্টটাও মাথায় রাখবে, সেটা যেন কারেন্ট মার্কেট প্রাইসের থেকে যেন ইন্ট্রিনসিক ভ্যালু বেশি থাকে। তা কারেন্ট মার্কেট প্রাইস কী জিনিস আর ইন্ট্রিনসিক ভ্যালু কী ব্যাপার, ইন্ট্রিনসিক ভ্যালু নিয়ে ডিটেলস আমি কিন্তু আমার মেম্বারশিপ দেখতে পারি, ভিডিওতে বলেছি, এখানে অনেকটা সময় লাগবে, সেগুলো আমি যাচ্ছি না। তো এই 6টা প্যারামিটারকে আমি দেখে নিয়েছি। এই 6টা প্যারামিটার যদি ঠিকঠাক থাকে, কোন কোন কোম্পানিগুলো এটাকে সাপোর্ট করছে এবং সব কোম্পানির বিজনেস মডেল খুব ভালো, সেরকম 5টা কোম্পানিকে কিন্তু আমি নিয়ে এসেছি এখানে। তো এবার চলে আসা যাক কোম্পানিগুলোর দিকে, কোন কোন কোম্পানি কী কী দিয়ে এসেছে। প্রথম যে স্টকটার কথা বললাম সেটা হচ্ছে রিফ্লেক্স ইন্ডাস্ট্রিজ। রিফ্লেক্স ইন্ডাস্ট্রিজ যে বিজনেস মডেল সেটা হচ্ছে রেফ্রিজারেশন যে গ্যাস তার ওপরে ম্যানুফ্যাকচারের কাজ করে এবং রিফিলার ক্লোরোফ্লুরোকার্বন যেটা আগে ছিল তার যে সাবস্টিটিউট হিসেবে কাজ করছে।
তো এটা রেফ্রিজারেশন ফলে এখানে কাজে লাগে, কোল অ্যাশ হ্যান্ডলিংয়ের কাজে লাগে, পাওয়ার ট্রেডিংয়ের কাজে লাগে, বিশালভাবে কাজ করছে। রেভিনিউ আসছে যেরকম কোল এবং অ্যাশ থেকে প্রায় 82%, এবং সোলার পাওয়ারের উপর কাজ করছে এবং রেফ্রিজারেশন গ্যাসের উপর কাজ করছে। সুতরাং এই একটা বিশাল বড় জায়গা নিয়ে আছে। আমরা একটু ফান্ডামেন্টালটা দেখে নেব। স্টকটা চলে এলাম, সেটা ফান্ডামেন্টালি যেরকম খুব ভালো রয়েছে সেরকম রিটার্নও পার্সেন্টেজ খুব সুন্দর দিয়েছে। 2978%, 79% রিটার্ন কিন্তু 5 বছরের মধ্যেই দিয়ে দিয়েছে। এই অসম্ভব ভালো যে কোম্পানিটার কথা বলছি, যে কোম্পানিটা 1 বছরেই 116% ডবল করে দিয়েছে রিটার্ন অ্যামাউন্টটা, এবং সঙ্গে সঙ্গে ফান্ডামেন্টালি খুব ভালো স্ট্রং রয়েছে কোম্পানিটা। কোম্পানির নাম হচ্ছে রিফেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এবার আমরা চলে আসবো ফান্ডামেন্টাল দেখার জন্য কোম্পানিটা কতটা স্ট্রং। কোম্পানিটার বিজনেস মডেল যেটা বলছিলাম, পুরো রিফাইলার রিফেক্স ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্পেশালাইজ হচ্ছে ম্যানুফ্যাকচার করছে রিফিলার অফ রেফ্রিজারেটর গ্যাসের উপরে, এবং রিপ্লেস করছে এরা ক্লোরোফ্লোরোকার্বন। এর চলে আসছে ফান্ডামেন্টাল 1332 কোটি, একেবারে ভেরি স্মল ক্যাপ কোম্পানি, মাইক্রো ক্যাপ বললে ভালো হয়। কারেন্ট মার্কেট প্রাইস 602 রয়েছে এই সিচুয়েশনে, এবং স্টক পি রয়েছে 10.9, একেবারে আন্ডার ভ্যালু রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল আনবিলিভেবল 48, রিটার্ন ইকুইটি রয়েছে 46। আমরা যদি দেখে নিই প্রোমোটার হোল্ডিং 50% উপর, ঋণের পরিমাণ খুব কম, ডেপ টু ইকুইটি 0.39, এবং যদি দেখে সেলস গ্রোথ 5 বছরে 84%। ফ্যান্টাস্টিক কোম্পানির পিইজি খুবই কম 0.07, প্রত্যেক দিক থেকে কোম্পানিটা ভালো, প্লেজিং একটিও নেই। ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে 1952, আনবিলিভেবল। কোম্পানি বহু গুণ বাড়ার মতো ক্ষমতা রয়েছে। কোম্পানিটা ভবিষ্যতে কিন্তু খুব ভালো করতে পারে বলে মনে হয়। কোম্পানির কথা বলবো, দ্যাট ইজ অ্যানাদার ফ্যান্টাস্টিক কোম্পানি, এবং প্রত্যেকটা প্যারামিটারকে এ কিন্তু সাপোর্ট করে গেছে, এবং খুব স্ট্রং পাওয়ারফুল কোম্পানি। সে কোম্পানির লিখিতা ইনফ্রাস্ট্রাকচার রিসেন্ট কোম্পানিটা এসছে, কিন্তু এটা একটা ভবিষ্যতে কিন্তু খুব ভালো জামাই দিতে চলেছে। তো আমরা এবার একটু দেখে নেবো সে কি সিচুয়েশন রয়েছে ফান্ডামেন্টাল এবং বিজনেস মডেলটা। কোম্পানিটা চলে এলাম, সেই কোম্পানিটা ফ্যান্টাস্টিক কোম্পানি, মাত্র 2020 সালে ইনকর্পোরেট হয়েছে। এর মধ্যে রিটার্ন 309%-এর মতো দিয়ে দিয়েছে, 1 বছর রিটার্ন 21% মতো দিয়েছে। কোম্পানির নাম হচ্ছে লিখিতা ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এবারে ফান্ডামেন্টালটা আমরা দেখে নেব। কোম্পানিটা 1998-এ ইনকর্পোরেট হয়েছে, কিন্তু লিস্টেড হচ্ছে অনেক পরে। এদের যে কাজ সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের উপরে, বিজনেস অফ লেইং গ্যাস সাপ্লাই পাইপলাইনগুলো, ইরিগেশন ক্যানেল, বিল্ডিং ব্রিজেস এবং ক্যানেল এবং রিলেটেড মেনটেন্যান্স ওয়ার্ক, সমস্ত কিছুর উপর কিন্তু এই কোম্পানিটা কাজ করছে। এবং সেখানে যে এদের যে ফান্ডামেন্টাল সিচুয়েশন দাঁড়িয়ে 1103 কোটি, একেবারে ভেরি স্মল ক্যাপ কোম্পানি, সরি। এবং যদি কারেন্ট মার্কেট প্রায় 280 রয়েছে, ইন্ট্রিনসিক ভ্যালু যদি দেখি এই সিচুয়েশন দাঁড়িয়ে আমরা দেখব কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে 542, তার মানে সব দিক থেকে ভালো। আমি যদি দেখে নিই ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 15, এই সিচুয়েশনে এর স্টক পি রয়েছে 17.5, কাছাকাছি রয়েছে। এবং যদি দেখে নিই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 36, রিটার্ন ইকুইটি 27 রয়েছে। প্রোমোটার কিন্তু 70% হোল্ড করে রেখেছে, ঋণের পরিমাণ একদম নেই, টোটালি নীল, ডেপ টু ইকুইটি রেশিও ইজ 0, এবং সেলস গ্রোথ যদি 5 বছর যেটা বলছিলাম দেখলে 32%-এর বেশি সেলস গ্রোথ রয়েছে। তো এসব দিকে দেখে কোম্পানিটা ফান্ডামেন্টালি অসম্ভব স্ট্রং বলে মনে হচ্ছে। 3 নম্বর চলে আসছি থার্ড স্টকের দিকে। এটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের স্টক। এই স্টক কেমিক্যাল সেক্টরে এমনিতে ডাউন রয়েছে, যখন ইম্প্রুভমেন্ট হবে দারুণ হবে। কোম্পানিটা ভেরি স্মল ক্যাপ কোম্পানি, মাইক্রো ক্যাপ কোম্পানি বলা যেতে পারে। কোম্পানির নাম হচ্ছে ডায়ামাইন্স অ্যান্ড কেমিক্যালস। ডায়ামাইন্স ক্যাপিটাল আন্ডার ভ্যালুড রয়েছে, প্লাস রিটার্ন অন ক্যাপিটাল রিটার্ন ইকুইটি খুব ভালো হচ্ছে, ঋণের পরিমাণ খুব কম রয়েছে, প্লাস প্রোমোটার হোল্ডিংও খুব সুন্দর জায়গায় রয়েছে। সুতরাং এই সব দিক থেকে দেখতে গেলে কিন্তু কোম্পানিটা খুবই সুন্দর কোম্পানি। তো আসা যাক এবার কোম্পানির বিজনেস মডেল এবং ফান্ডামেন্টালটা দেখে নেওয়া। দ্বিতীয় কোম্পানিটা চলে এলাম। কোম্পানিটা কিন্তু বেশি দিনের পুরনো নয়, কোম্পানি সেপ্টেম্বরে কিন্তু এনলিস্টেড হয়েছে, কিন্তু রিটার্নের মধ্যে কিন্তু তেমনভাবে কিছুই দেয়নি। আমরা যদি দেখে নিই 6 মাসের রিটার্নও কিন্তু অ্যাপ্রক্সিমেট খুব বেশি কিছু নেই। তো এখন যদি 1 মাসের রিটার্ন 2% মতো দিয়েছে, কোম্পানিটা বেশি দিনের পুরনো নয়, কোম্পানি নতুন কোম্পানি বলা যেতে পারে, এবং 29 সেপ্টেম্বর এনলিস্টেড হয়েছে। তো এই সিচু কোম্পানিটার নাম কি, সেটা হচ্ছে ডায়ামাইন্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড। যদি এর ফান্ডামেন্টালটা একবার আমরা দেখিনি, এই যে কোম্পানির কথা বললাম সে কোম্পানিটা কিন্তু একমাত্র ম্যানুফ্যাকচারার হচ্ছে ইথাইলাইন অ্যামাইন্স, এবং এটা এবং বহু বছর ধরে কোম্পানিটা কিন্তু ইথাইলাইন অ্যামাইন্স প্রোডাকশন কাজ করে চলেছে। এবং কোম্পানি হ্যাজ অলসো রিসেন্টলি এন্টায়ারলি সোল্ড অল দি অ্যাসেট রিলেটেড টু উইন্ড টারবাইন্সেরকে সোল্ড করেছে। এই সিচুয়েশন দাঁড়িয়ে কোম্পানিটা কিন্তু আমরা যদি দেখে নিই ফান্ডামেন্টাল দেখবো 541 কোটি কোম্পানি, ভেরি ভেরি রিস্কি কোম্পানি। কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 553। এই সিচুয়েশন দাঁড়িয়ে যদি আমরা দেখে নিই এই সিচুয়েশনে যদি ইন্ট্রিনসিক ভ্যালু দেখি 892, এবং যদি দেখি স্টক পি হচ্ছে 18, যদি এবার ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে আমরা একটু কম্পেয়ার করে দিই 34 রয়েছে। প্লাস আমরা যদি ফান্ডামেন্টাল দেখে নেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে রিটার্ন ক্যাপিটাল আমরা 48, রিটার্ন অন ইকুইটি 36,
এবং যদি প্রোমোটারের সংখ্যা 50%-এর ওপর দেখছি, ঋণ একদমই নেই, ডেট টু ইকুইটি রেশিও অলমোস্ট 0, এবং সেলস গ্রোথ 5 বছর ধরে প্রায় 23.4% আমাদেরকে সেলস গ্রোথ দিয়ে আসছে। তো কোম্পানিটা ফান্ডামেন্টালি কিন্তু অসম্ভব ভালো বলে মনে হচ্ছে। প্লাস যদি পিইজি মানে ওভার ভ্যালুয়েশন কিনে দেখি, সেখানেও দেখবো আন্ডার ভ্যালু 0.47 রয়েছে। নেক্সট চলে এলাম, দ্যাট ইজ ফোর্থ কোম্পানির ক্ষেত্রে। এই 4 নম্বর যে কোম্পানিটার কথা বলবো, এই কোম্পানিটার নাম হচ্ছে সিজি ভ্যাক সফটওয়্যার এক্সপোর্ট লিমিটেড। তো কোম্পানিটা কিসের কাজ করে, নাম থেকে বোঝা যাচ্ছে। বেসিক্যালি 1994-এ কোম্পানিটা ইনকর্পোরেট হয়েছে, সফটওয়্যার সার্ভিসের উপর কাজ করছে, ডেভেলপমেন্ট কাজ করছে, আউটসোর্সের কাজ করছে এবং সলিউশনে কাজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ হচ্ছে, আইওটির উপর কাজ করে, অ্যানালিটিক্স, ডেভ ওপিএসের উপর কাজ করছে। সুতরাং একটা বিশাল বড় জায়গা নিয়ে রয়েছে। ম্যাক্সিমাম এদের কাজকর্ম বিদেশে রয়েছে, বিশেষ করে নর্থ আমেরিকার কাজ করে এরা। আউটসোর্স করছে এরা, প্রোডাক্ট ডেভেলপমেন্ট রয়েছে, ওয়েব অ্যাপসের উপর কাজ, প্রোগ্রামিং, ওয়েব অ্যাপ্লিকেশন, তাছাড়া হচ্ছে সিএমএস, আমরা যেটা কাস্টমার ম্যানেজমেন্ট রিলেশনের উপর কাজ, ক্লাউড বেস নেটওয়ার্ক তার উপরে কাজ করে, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজ করছে, তাছাড়া ব্যাঙ্কিং, ফিনান্স, ইন্স্যুরেন্সের উপর কাজ এবং এছাড়াও বিভিন্ন রকম কাজ করে। এদের বেসিক্যালি ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড এদের এইসব জায়গায় কাজ রয়েছে। ম্যাক্সিমাম রেভিনিউ যেটা বলছি নর্থ আমেরিকা থেকে আসছে প্রায় 86%, বা বাকি আসছে 14% এদিক থেকে। ফলে যখন ওদেশে প্রবলেম আসছে সেগুলো কিন্তু একটা এফেক্ট পড়ছে। মার্কেট ক্যাপিটালাইজেশন একদম ছোট্ট, 251 কোটি। কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 497। যদি আমরা ইন্ট্রিনসিক ভ্যালু দেখি, দেখবো 540। পি হচ্ছে 28.9, ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 40। তো এবার একটুখানি আমার ফান্ডামেন্টাল দেখে নেওয়া দরকার। এলাম, সেটা কিন্তু 3354% রিটার্ন আমাদের দিয়ে দিয়েছে। এবং যদি 5 বছর রিটার্ন দেখি, দেখব 600%-এর বেশি রিটার্ন দিয়েছে। এবার যদি 1 বছর রিটার্ন দেখি, দেখব কিন্তু 40%। মানে বিগত যেহেতু সারা বিশ্বজুড়ে বিভিন্ন রকমভাবে প্রবলেম চলছে এবং এই কোম্পানিটার ম্যাক্সিমাম রেভিনিউ আসছে নর্থ আমেরিকা থেকে, সেখানে প্রবলেম থাকার কারণে কিন্তু কোম্পানিটার রিটার্নটা আমরা দেখতে পাচ্ছি বিগত 1 বছর ধরে তেমন কিন্তু দিতে পারছে না। কিন্তু যদি ওভারঅল রিটার্ন দেখি, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কোম্পানিটা খুব সুন্দরভাবে রিটার্ন দিয়ে গেছে। কোম্পানিটার নাম হচ্ছে সিজি ভ্যাক সফটওয়্যার অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড। এই কোম্পানির ম্যাক্সিমাম রেভিনিউ কিন্তু আসছে বাইরে থেকে, যেটা আমি বলছিলাম। ফান্ডামেন্টালি দেখে নেবো এবারে। মার্কেট ক্যাপিটালাইজেশন 251 কোটি মাত্র রয়েছে। একেবারে মাইক্রো ক্যাপ কোম্পানি বলা তো প্রচণ্ড রিস্কি। 497 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস। আমরা যদি এই সিচুয়েশন দেখে নিই ইন্ট্রিনসিক ভ্যালুয়ের, তাহলে ইন্ট্রিনসিক 540, মানে এখনও আন্ডার ভ্যালুড রয়েছে। শুধু তাই নয়, আমরা যদি দেখে নিই এর ফান্ডামেন্টালটা, সেখানেও দেখবো খুব ভালো রয়েছে। পি রয়েছে প্রেজেন্টলি 21.9 এবং ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে কম্পেয়ার করি 40 হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি। এবার যদি দেখে নিই রিটার্ন ক্যাপিটাল 31.6, রিটার্ন ইকুইটি রয়েছে 25%, ফেস ভ্যালু 10 রয়েছে, ঋণের পরিমাণ খুব কম 0.06, মানে ডেট টু ইকুইটি রয়েছে। এবং যদি দেখে নিই সেলস গ্রোথ 5 বছর ধরে, দেখবো 20.7% কিন্তু সেলস গ্রোথ আমাদেরকে বিগত 5 বছর ধরে দিয়ে আসছে। কোম্পানিটা ফান্ডামেন্টালি অসম্ভব স্ট্রং এবং পিইজি দিয়ে যেটা আমরা ভ্যালুয়েশন দেখি 1 বা তার বেশি হলে ওভার ভ্যালুড মনে করবো, সেখানে 0.41 হচ্ছে পিইজি রয়েছে। ফলে অনেকটাই আন্ডার ভ্যালুড বলে মনে করে নেওয়া হচ্ছে। এবার নেক্সট বা লাস্ট কোম্পানিতে চলে আসছি আমরা। নেক্সট চলে আসছি 5 নম্বর কোম্পানি। এটা হচ্ছে পেপার ইন্ডাস্ট্রিজ কোম্পানি। এটাও একটা ইন্টারেস্টিং এবং এখনও আন্ডার ভ্যালুড রয়েছে। সেই কোম্পানিটার নাম হচ্ছে ওয়েস্ট কোস্ট পেপার। ওয়েস্ট কোস্ট পেপার কিন্তু আন্ধ্র পেপারকে অ্যামালগ্যামেট করে নিয়েছে এবং অ্যাকুইজিশন করে নিয়েছে বলা যায়। ওল্ডেস্ট বলা যেতে পারে এবং লার্জেস্ট প্রডিউসার হচ্ছে পেপারের। সেটা হচ্ছে কি পেপার? 1 নম্বর হচ্ছে রাইটিং পেপার, একটা হচ্ছে প্যাকেজিংয়ের উপরে, তাছাড়া হচ্ছে প্রিন্টিং পেপার, এই ধরনের কাজগুলো করে থাকে। এবং 1955 কোম্পানিটা কিন্তু স্থাপিত হয়েছে এবং পেপার রিলেটেড যে সমস্ত কাজগুলো, পেপার বেসড প্যাকেজিং থেকে কাজ, এর থেকে 93% রেভিনিউ আসছে ডোমেস্টিক থেকে এবং আদার যে কাজ সেখান থেকে আসছে অ্যাপ্রক্সিমেট 7%, সেটা হচ্ছে কেবল ডিভিশনে। তো এদের যে ব্র্যান্ড ওরা ইউজ করছে সেটার নাম হচ্ছে ওয়েস্কো, WESCO। অ্যাকুইজিশন করেছে আন্ধ্রা পেপার, যেটা বলছি। তো ফ্যান্টাস্টিক এই কোম্পানিটার আমরা ফান্ডামেন্টাল দেখে নেব। শেষ কোম্পানিটা এলাম, সেটা খুব সুন্দর কোম্পানি। প্রায় 10,976% মতো আমাদের কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে। এবং যদি দেখে নিই বিগত 5 বছর ধরে কোম্পানিটা রিটার্ন দিয়েছে 139%। এবং যদি 1 বছর রিটার্ন আমরা দেখি এই সিচুয়েশনে, দেখবো প্রায় 36%। তো এই কোম্পানি একটু ফান্ডামেন্টালি দেখে নিতে হবে। কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে ওয়েস্ট কোস্ট পেপার মিলস লিমিটেড। তো এবার আসা যাক কোম্পানির ফান্ডামেন্টালটা। বহু বছরের যে পুরনো কোম্পানি, ওল্ডেস্ট এবং লার্জেস্ট প্রডিউসার বলছে পেপার প্রিন্টিং, রাইটিং, প্যাকেজিং ইন ইন্ডিয়া। 1955 কোম্পানিটা ইনকর্পোরেট হয়েছে এবং কোম্পানি যদি এই মুহূর্তে 4,818 কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। একেবারে স্মল ক্যাপ কোম্পানি। কারেন্ট মার্কেট প্রাইস 729,
আমরা যদি ইন্ট্রিনসিক ভ্যালুর সঙ্গে একটু কম্পেয়ার করার চেষ্টা করি, দেখব অ্যাপ্রক্সিমেট কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 2857। কত গুণ গ্রোথ হওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে, এটুকু এক্সপেক্ট করা যায়। রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড 52%-এর বেশি, রিটার্ন ইকুইটি 44%-এর বেশি, প্রোমোটার 50% বেশি, 56% হোল্ড করেছে, এবং ডেট টু ইকুইটি দেখি 0.04, মানে সব দিক থেকে কোম্পানিটা অসম্ভব ভালো। সেলস গ্রোথ 5 বছরে 23.5% দিয়েছে। সেলস গ্রোথ দিয়ে বোঝা যায় কোম্পানিটা ভবিষ্যতে কতখানি ইমপ্রুভমেন্ট করতে পারে। রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড ফান্ডামেন্টালটা দেখায়, ঋণের পরিমাণ যত কম থাকে তত কোম্পানিটা সম্পর্কে কনফিডেন্সটা বাড়ে। পিজি দিয়ে আমরা লাস্ট ফিনিশিংটা দেখে নিই, সেটা হচ্ছে যে এই সিচুয়েশনে মোটামুটি এটা কোম্পানির রিস্কি, কিন্তু রিটার্ন দেওয়ার ক্ষমতা প্রচুর বেশি থাকার ক্যাপাবিলিটি রয়েছে। সেটা হচ্ছে পিজি, প্রাইস টু আর্নিং গ্রোথ বলা হয় এটাকে, সেইটা এখন এখানে হচ্ছে 0.14, যথেষ্ট ভালো রয়েছে। তো কোম্পানির ফান্ডামেন্টালি ভালো রয়েছে, এবং যদি সেলস গ্রোথ 5 বছরে দেখে নাও সেখানেও দেখবে খুব ভালো রয়েছে। সিচুয়েশন যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট 23.5%, আর যেটা হচ্ছে রিটার্ন ওভার 5 বছরের রিটার্ন 18.7%। ফ্রি ক্যাশ ফ্লো বিগত 3 বছর ধরে রয়েছে, সেটা দেখছি পজিটিভ 1870 কোটি। সুতরাং এতে সব দিক থেকে কোম্পানি ফান্ডামেন্টালি অসম্ভব ভালো। তো বন্ধুরা, এখন পর্যন্ত ডিটেল 5টা অসাধারণ কোম্পানিকে নিয়ে আমরা আলোচনা করে নিলাম। অনেকের অনুরোধে এই ব্যাপারটা হয়েছে। যদি তোমরা এখানে নতুন যারা দেখছো ভিউয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটা প্রেস করবে। বেল আইকনটা প্রেস করলে ইনফরমেশনগুলো সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসবে। আর যারা অলরেডি আমার এখানে যারা সাবস্ক্রাইবার হয়ে গেছে তারা একটা লাইক করবে, লাইকটা খুব আমাকে মোটিভেট করে দেয়। সঙ্গে কমেন্ট করবে কারোর কাছে এই স্টকগুলো আছে কি না বা কটা রয়েছে। তো এটা জানা হলো। এবারে আজকে এই দিন শেষ হতে সঙ্গে সঙ্গে আমাদের নতুন বছরের একটা নতুন এস্টিমেশন শুরু হবে, নতুনভাবে কাজ শুরু হবে। আমাদের নতুন প্রমিসগুলো নিয়ে শুরু করতে হবে, এবং এই প্রমিসের মধ্যে থাকবে আগামী দিনে আমাদের ইনভেস্টমেন্টটাকে আরও শক্ত করতে হবে, এবং সেই মতো আমাদেরকে এগোতে হবে।